আসুন ওই সাইডে কিছু আকাশি লঙ্কা উঠাই। সব রকমের গাছ দিয়ে আমি ভরিয়ে রেখেছি আমার এই বাগান। দেখুন কি সুন্দর আকাশি লঙ্কা হয়ে রয়েছে। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল এবং খুবই একটি সুন্দর গন্ধ রয়েছে এই লঙ্কাগুলোর। চলুন কয়েকটি লঙ্কা হারভেস্ট করি। একটি লঙ্কা একজন যদি কাঁচা খেতে পারে মানে তাহলে বোঝা যাবে যে সে বাপ কা বেটা। কারণ এত ঝাল এই লঙ্কাগুলো, কল্পনাতীত ঝাল। এই লঙ্কাগুলো কল্পনাতীত ঝাল। থাইল্যান্ডের বার্ডস আই চিলির মতন দেখতে। আপনারাও চেষ্টা করুন, আপনাদের যাদের ছাদ আছে বা উঠোন আছে, সম্পূর্ণ জৈবভাবে চাষাবাদ করা সম্ভব এবং আমি বারবার সেটি দেখায় দিই। দেখুন একটি কত বড় চাল কুমড়ো হয়ে রয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন চাল কুমড়োটি কি সুন্দর। পুঁই শাক আমার এবার এত হয়েছে, এত পুঁই শাক কোনোবারই আমার হয় না। প্রচুর প্রচুর পুঁই শাক হয়েছে। পুঁই শাক খেয়ে এবং লোককে দিয়েও শেষ হচ্ছে না। চারিদিকে প্রচুর পুঁই শাক, যেন পুঁই শাকেরই সাম্রাজ্য। দেখুন পুঁই শাক, এই যে পুঁই শাক সব পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে এখানে। এদিকে নিচে চলে যাচ্ছে, সব দিকে খালি পুঁই শাক। আর এই কচুগুলো হচ্ছে পঞ্চমুখী কচু। নিচে বিশাল বড় বড় কন্দ হয় এবং খেতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে যখন কচু ওঠাবো তখন অবশ্যই দেখাবো। এদিকে বেগুন হয়ে রয়েছে, আদা। এই যে দেখুন কি সুন্দর বেগুন হয়ে রয়েছে। এখানে একটা, এখানে দেখুন বেগুন হয়ে রয়েছে, আদা গাছ রয়েছে। কত ভালো লাগে যখন নিজের হাতে এভাবে এগুলো তৈরি হয়।